حي على الفلاح. এর অর্থটা তাহলে কি দাঁড়াইলো? এখানে কিন্তু সাহায্য চাওয়া বলা আছে। হ্যাঁ, সাহায্য চাওয়া বলা আছে। এই চাওয়া চাওয়া জিনিসটা কোত্থেকে আসলো? সাহায্য কথাটা, আচ্ছা আমরা এখানে যেটা যেটা মিনিং দেখলাম সেখানে কিন্তু সেভাবে নাই। আমাদের নোটে দেখি এই সম্পর্কে একটু কিছু বলা আছে কিনা। অন্য পার্ট থেকে এখানে কিছু কপি করা আছে, বাট এখানে সেভাবে নাই। এই যে এখানে নোটে একটু বলা আছে, আনা ইয়াউন, মধ্যবয়সী হওয়া, মধ্যম বয়সী হওয়া। আনা সাহায্য করা, সহায়তা করা, সহযোগিতা করা, সমর্থন করা। তাহলে এই হামজা দিয়ে যেটা শুরু হয়েছে মানে মাজিদ ফির 4 নম্বর, ঠিক আছে? কোথায় সেটা? এই যে 4 নম্বর। ইন্টারেস্টিং না? খেয়াল করেন এই জায়গাটা আমরা একটু সময় দেব। দেখেন আমরা প্রতিদিন অনেকবার পড়ছি, এই জায়গাটা আমাদের খুব ভালোভাবে বোঝা জরুরি, যাতে নাকি নেক্সট টাইম অনওয়ার্ডস আমরা যখন এটা পড়ি আমাদের মধ্যে আজকের এই আলোচনার একটা রিফ্লেকশন চলে আসে। খেয়াল করেন এখানে ডিকশনারিতে কিভাবে আছে। মূল শব্দটাতে বলা হচ্ছে মধ্যবয়সী হওয়া, মধ্যম বয়সী হওয়া, মধ্যবয়সী, মধ্যম বয়সী, মধ্যবর্তী, মাঝামাঝি, মাঝারি আকারের। তার মানে বিভিন্ন রকম অর্থ যাই আছে তার প্রত্যেকটার মধ্যে একটা কমন জিনিস কি? সামথিং ইন দ্য মিডল। এটা সহায়তা করা কিন্তু 4 নম্বর ফর্মে গিয়ে, আমরা সহায়তাতে একটু পরে যাচ্ছি, আগে বেসিকটা দেখেন। এই যে আনা ইয়াউনু, এটা দেখলেন না? ডিকশনারির কথা বলছি কিন্তু দেখেন, মধ্যবয়সী, মধ্যম বয়সী, মধ্যবর্তী, মাঝামাঝি, মাঝারি, যেভাবে বলেন, ইটস সামথিং ইন বিটুইন। হ্যাঁ, এটা মাথায় রেখে এখন আসেন আনা 4 নম্বর ফর্মে যখন এটা চলে গেল, হামজা দিয়ে যখন এটা শুরু হচ্ছে, তখন এটা হচ্ছে সাহায্য করা, সহায়তা করা, সহযোগিতা করা, সমর্থন করা। ঠিক আছে? তারপরে হরফের কথাটাতে আমরা একটু পরে যাই। তাইলে এই দুইটার মধ্যে মিল কি আছে? মূল শব্দের যে অর্থ এবং সেখানে যে কমন পার্টটা পাচ্ছি সেটা হচ্ছে সামথিং ইন বিটুইন, মাঝামাঝি, মাঝখানের কিছু একটা বলা হচ্ছে। আর আনাতে বলা হচ্ছে সাহায্য করা, কোনো মিল নাই কিন্তু। খেয়াল করেছেন? আচ্ছা, এখন আসেন, আমরা কিন্তু কমনলি সাহায্যর শব্দটা পেয়ে আসছি নাসারা, তিনি সাহায্য করেছিলেন, এরকম না ব্যাপারটা? তো ওইখানে সাহায্য করা, এখানে সাহায্য করা, এই দুইয়ের পার্থক্যটা আমরা পাচ্ছি এই যে মূল শব্দের মধ্যে মাঝামাঝির যে এসেন্সটা আছে। মাঝামাঝির এসেন্সটা কি? এই যে সাহায্য করা, আর এটা থেকে যখন নাকি আমরা ইস্তিয়ানা ওই ফর্মে চলে যাচ্ছি, ইস্তি ফর্মে 10 নম্বর মাজিদ ফির 10 নম্বর ফর্মে যখন যাচ্ছি, সেটা হচ্ছে করা হয়ে যায় চাওয়া, সাহায্য করা ওই ক্ষেত্রে হয়ে যাবে সাহায্য চাওয়া। ক্লিয়ার? তো ওই ফর্মে গিয়ে আসলে এই আপনি একদিকে বলতে পারেন সাহায্যকারী সাহায্য করছেন, সাহায্য করবেন, যেমন আমরা গাফারা ইস্তিগফারা, যে ক্ষমা করা আর ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন আর আমরা ক্ষমা চাই। এই তো একইভাবে এখানে সাহায্য করা, সাহায্য চাওয়া, এই দুইয়ের মাঝখানেটা কি? এই দুইয়ের মাঝখানেটা হইলো আমাদেরকে যেটা করতে বলা হয়েছে, যে আমরা সাহায্য চাই, ওই নাসারার মতো প্লেন সাহায্য চাই না। এখানে এই শব্দ ব্যবহারের মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন তুমি তোমার চেষ্টাটা করে আসো। ইস্তিয়ানা করার আগে ইস্তিয়ানা শব্দটাই বলে দিচ্ছে আমি শুধু চাইছি না, আমি আমাকে যা সাধ্য দেওয়া হয়েছে সেই সাধ্য অনুযায়ী চেষ্টা করে এখন পারছি না, কাজেই আমি সাহায্য চাচ্ছি। মানে এটা হইল সাহায্য চাওয়া
জাস্ট প্লেন সাহায্য চাওয়া আর চেষ্টার মাধ্যমে সাহায্য চাওয়া, এই দুইয়ের একটা মিডল পয়েন্ট। এই আউনু বা ইয়াউনু এই শব্দটার মধ্যে ওই এসেন্সটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে কিন্তু নাসারার মতো শব্দটা ব্যবহার করেননি। তাহলে আমরা এখন আসি আমাদের নোটে। এই যে نستعين استعانة استعينوا استعين মুস্তাইন মুস্তাআনু ইস্তিআনাতান। এইখানে আমরা যে প্রতিদিন পড়ছি, প্রতি রাকাতে পড়ছি না'বুদু নাস্তাইন, না'বুদু নাস্তাইন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, এভাবে আমরা পড়ছি না? এখন এই নাস্তাইনটা আমরা যে আলোচনা করলাম সেটাকে যদি একটা সিম্পল এক্সাম্পল আমরা দেই, মনে করেন একটা সফরে আপনার গাড়ির চাকা বদলাতে হবে। এখন আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করে একটা পর্যায়ে দেখছেন যে একা পারা যাচ্ছে না, ইউ নিড হেল্প। চেষ্টা কিন্তু আপনি করলেন, করার একটা পর্যায়ে যখন আর পারা যাচ্ছে না তখন আপনি হাত বাড়ালেন যে কেউ সাহায্য করতে পারে কিনা। এটা যেমন এক ধরনের অবস্থা। আর যদি এটা হয় যে না, গাড়িতে একটা প্রবলেম হয়েছে, এটা সলভ করার জন্য আমি চেষ্টাই করলাম না, আমি চুপচাপ বসে আছি আর দেখছি কেউ এসে সাহায্য করে কিনা, বা আমি ইঙ্গিত করছি আমার সাহায্য দরকার, বাট আমি কিন্তু কোনো চেষ্টা করছি না। এই দুইটার সাহায্য চাওয়া কি একই রকম, নাকি এর মধ্যে ভিন্নতা আছে? এই দুইটা পরিস্থিতিতে সাহায্য চাওয়া কিন্তু একরকম নয়। যিনি সাহায্য করবেন বা করতে পারেন তিনি কিন্তু আমাকে দেখছেন যে আমি গায়ে কোনো ধুলা লাগতে দিচ্ছি না, আমি সাহায্য চাচ্ছি। আর এটা হচ্ছে না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আর পারছি না, এখন আমি সাহায্য চাচ্ছি। এটা দুই রকম সাহায্য চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই করতে বলছেন, যেটা হচ্ছে ধুলা গায়ে মাখার পরে সাহায্য চাওয়া। এটা ইনশাআল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করি, এবং এটা কিন্তু আমরা আমাদের সর্ফ থেকেই পেলাম, এটা কিন্তু কারো ওপিনিয়ন নয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে? ইহদিনা। এটাও কিন্তু আমাদের কি বলে ইরেগুলার সার্ফের অংশ। ইরেগুলার সার্ফে কিন্তু আমাদের বারবার যাওয়ার প্রয়োজন হচ্ছে, এবং দ্যাট ইজ এ গুড থিং। কারণ হচ্ছে বারবার গেলে কি হবে, আমরা এমনিতে আমাদের স্টাডিতে যতটুকু পড়েছি এটা বারবার যাওয়ার কারণে কিন্তু রিইনফোর্সড হবে। যেমন এখানে হা, ছোট হা, দাল, ইয়া, হা দাল ইয়া, এখানে এটা থেকে যেটা আসছে এক নম্বর ফর্মে হাদা, ইয়াহদি, ইহদি, হাদিন, মাহদিউন। দুই রকম মাসদার আছে। হুদান, হিদায়াতান, অর্থ কি? পথ প্রদর্শন করা, সঠিক পথের পরামর্শ দেওয়া, সঠিক পথ দেখানো, হেদায়েত করা, সঠিক পথে পরিচালিত করা। তাইলে এটা কোথায় পড়ছে? হাদাল ইয়া। আমরা একটু আমাদের সফট টেবিলটা দেখি। তার মানে উইক লেটারটা আছে সবার শেষে, নাকিস নাকি? নাকিস পড়ছে কিনা? সরি, পরের পাতায় একটু নিচে যাই। আজওয়াফের পরে নাকিস, এই যেখানে হাদা দেওয়াই আছে, দা, হাদা, রদিয়া। তাহলে হাদার ক্ষেত্রে ইয়াহদি, ইহদি, হাদিন, মাহদিউন, হুদান, হিদায়াতান। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের কাজ। আমরা কিছু নিয়ম কানুন শিখেছি, কিছু স্কিল আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সেটাকে এইভাবে করে করে আমরা অ্যাপ্লাই করব। আমরা মূল টেক্সটে যাব, সেখান থেকে ডিকশনারিতে যাব, সেখান থেকে নোটসে আসব, এইভাবে করে করে আমাদেরকে স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে ইস্তাআন আমরা খুঁজতে গিয়ে আমরা হামজা মানে আলিফ সিনটা বাদ দিলাম কেন? তা
আচ্ছা বাদ দিয়ে আয়নাতে চলে গেলাম খোঁজার জন্য। আচ্ছা, এইটা দেখেন, আমাদের যে মাজিদ ফি আছে, মাজিদ ফির নোটে আসেন তাইলে। ভালো প্রশ্ন করেছেন, দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নগুলা অন্তরে আসতে হবে, এবং আসলে আপনি এটার উত্তর খুঁজতে গেলে কিন্তু মনে পড়বে যে না, এগুলো তো আমরা স্টাডি করেছিলাম। কারণ আমাদের একবার স্টাডিতে কিন্তু সবকিছু আমাদের মনে থাকে না, আমাদের প্র্যাকটিস হয় না। কাজেই আমাদেরকে বিভিন্ন সময় এটা করে করে কিন্তু এই প্র্যাকটিসে আসতে হবে প্রজেক্ট, সেই জন্যই। তো সিস্টার যে প্রশ্নটা করেছেন, আসেন আমরা মাজিদ ফির, আমরা এই যখন শুরু করি, সেকশন 2 যখন শুরু করি, তখন কিন্তু আমরা শব্দ শেখার দিয়ে শুরু করেছিলাম। এটা দেখি আমি পেজ কত হবে, দেখি 20 কি আছে। এই যে বিভিন্ন ফর্ম এখানে দেওয়া আছে, আমরা জাস্ট সামারিটাই যদি দেখি, কোরআনে বেশি ব্যবহৃত কিছু সাধারণ 3 বর্ণের মাজিদ ফির যে মিনি ফর্ম, রাইট? তাইলে আমরা এখানে এই মুহূর্তে প্রশ্ন যেখানে আসছে সেটা যদি যাই, ইস্তিয়ানা ফর্ম, এটা হচ্ছে 10 নম্বর ফর্ম। তাহলে আমরা স্কিপ করে 10 নম্বরে চলে যাই, পরবর্তী পাতায় চলে যাই, 3 4 এভাবে করে আসছে। এই যে 10, দেখেন 10 নম্বরের মাজিদ ফিটা মূল ফর্মে যদি গফারা থেকে কিভাবে ইস্তাগফারা হয়েছে। হ্যাঁ, মূল শব্দটা কিন্তু গফারা ছিল, তারপর যেমন কাবারা থেকে ইস্তাকবারা হয়েছে, পাজিলা থেকে ইস্তাআজালা হয়েছে। তাহলে আমরা গফারাটা দেখি, গফারার ফর্মটা কিভাবে চেঞ্জ হয়েছে। ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, ইস্তাগফির, মুস্তাগফিরুন, মুস্তাগফারুন, তারপরে ইস্তিগফারান, এইভাবে করে আছে। তাহলে দেখেন এই গফারার যে রুট গইন ফা র, তার সাথে কিন্তু একটা হামজা সিনটা এক্সট্রা আসছে। এই 10 নম্বর ফর্মের 3টা এক্সাম্পলই কিন্তু হামজা সিনটা আছে, এটা খেয়াল করেন। এই জন্য আমরা রুট পাওয়ার জন্য, কারণ মাজিদ ফি তো আসলে একটা রুট থেকে, এখানে যেমন আমাদের সেকশন 2-তে আমরা বলেছি যে আমরা আপাতত ট্রাইল্যাটারাল রুট থেকে করব, ঠিক আছে? তিন বর্ণের যে মুজাররাদ আছে সেটা হলো 1 নম্বর ফর্ম, তারপরে 2 3 করে 10 নম্বর, সবগুলো নাই 9 নম্বর যেমন এখানে আমরা। তো এই হচ্ছে কারণ কেন আমরা হামজা সিন তা বাদ দিলাম, কারণ এটা হচ্ছে ইঞ্জিন, এই ফর্মের একটা ইঞ্জিন। এই ফর্মের শব্দ আসলে রুট যেটাই থাক, এটা সামনে হামজা সিন তা বসবে। কাজে আমি ডিকশনারিতে খুঁজতে গেলে হামজা সিন তা খোঁজার আমার কোনো প্রয়োজন নেই, আমার খুঁজতে হবে এরপরে যেটা আছে সেটা। এই ক্ষেত্রে যেমন আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। এটা আমি এইভাবে বলতে মানে মনে রাখি হলো যে বাবে ইস্তিফালে সপ্ত সলাসি মুজাররাত থেকে আসে। এইটুকু বাদ দিয়ে ওই যেটুকু অংশ এটা হলো সলাসি। গাফারা থেকে ইস্তিগফার, গাফারার আগে যেগুলো এগুলো হলো ওই বাবের আর কি, ইস্তেফ বাদ দেওয়া হয়েছে আর কি। গাফারা হলো সলাসি মুজাররাত, জি, এখান থেকে ইস্তিগফার শব্দটা আসছে। জি, ঠিক আছে। জি, এখন সিস্টার আপনি যে প্রশ্ন করেছেন আপনার কাছে ক্লিয়ার কিনা, অ্যাট লিস্ট এই পেজটা আপনি নোট রাখেন। এখন মনে হচ্ছে স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আসেন আমরা যেখানে ছিলাম, এই যে আমাদের একটু ডিসকাশন হলো, একটা প্রশ্ন আসলো, একজন ভাই ওপিনিয়ন দিলেন, আলহামদুলিল্লাহ, এইভাবে করে করে আমাদের প্রজেক্ট গুলো আসলে আগাইতে হবে, তাইলে মনে থাকবে ভালো, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা ফেরত যাই আমাদের নোটে। নাস্তাইন, তাহলে ইস্তিয়ানা থেকে এখন কিন্তু নাস্তাইন আমরা খুব সহজে বুঝতে পারছি যে আমরা, এই নাহনুটা এখানে অ্যাড হয়েছে, হামজাটা সরাই দিছে, কারণ ওটা হলো আপনার সে সাহায্য চায় বা চেয়েছিল, এরকমটা ছিল। এখানে এখন আমরা সাহায্য চাই, আমরা সাহায্য চাই, কেমন সাহায্য চাই সেটার আলোচনা আমরা করলাম, যে এই সাহায্যটা আমরা নাসারার মতো সাহায্যের কথা ভাবছি না, আমরা ওই সাহায্যের কথা ভাবছি যেটা মাঝামাঝি, মানে হচ্ছে আমি চেষ্টা করে কত দূর এগিয়ে আসবো, এখন আমি আমার রবের কাছে চাইবো, আবার রবের কাছে চাওয়ার পরে ফিরে এসে আমার কাজটা করব, পরের ওয়াক্তে
চাওয়ার সময় আবার চাইবো, এর মাঝখানে যদি সুযোগ হয় তাও চাইবো, বাট অ্যাটলিস্ট প্রতিদিন আমাদের 5টি যে সালাতের সুযোগ আছে সেইখানে আমরা ফর্মালি আমাদের রবের কাছে চাইছি। আচ্ছা, এখানে আরেকটু কথা ছিল, আওয়ানা থেকে আসছে, আওয়ানাটা ওয়াওটা ইয়া হলো কেমনে? এটা কি এটা নাস্তাইন? হ্যাঁ, এটা তো আপনার আমরা ইরেগুলার সরফে বেসিক যতটুকু করেছি সেখানে আমরা দেখেছি যে এরকমটা হয়। এটার ডিটেইল আমরা পড়বো এরপরে ইনশাআল্লাহ। যেমন আপনার এই প্রশ্নটির উত্তর হইল, এটা আমি একটু যদি অনুমতি দেন বলি আর কি। সহজে মনে রাখার বুদ্ধি হলো জেরের পর ওয়াও সেকেন্ড থাকলে সেটা অবশ্যই ইয়া সেকেন্ড হবে, এবং পেশের পর যদি ইয়া সেকেন্ড থাকে তাহলে সেটা অবশ্যই ওয়া সেকেন্ড হয়ে যাবে আর কি। কিন্তু অবশ্যই এটা আপনি যে বলছেন আমাদের আর কেউ কি এটা বুঝতে পারছে? এটা আগে বোধহয় নিয়ম আছে আর কি। না, কিন্তু আমরা তো পড়ি নাই। নিয়ম তো থাকলো, অনেক নিয়ম আছে যেগুলো আমরা পড়ি নাই, এখন কি হবে সেটা? তো এটা আগে আছে, তো আমি মনে হয় বইয়ে দেখছি আর কি। তাহলে আপনি স্পেসিফিক পেজটা একটু বলেন, তাইলে আমরা রিভিউ করে নিই। ঠিক আছে, এখন সিস্টার যে প্রশ্নটা করেছেন সেদিক থেকে আমি বলবো যে এইখানে চলে আসা, যে আজওয়াফটা দেখা, সরি এই যে এটা দেখা, এইটা দেখলে আপনার এখানে যে সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ এখানে কিন্তু এই যেমন কলা ফর্মে কিন্তু মাদি ফর্মে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আলিফ দেখানো আছে, বা তো আলিফ দেখানো আছে, নালা তো আলিফ দেখানো আছে, কিন্তু আমরা বলেছি আলিফ কিন্তু উইক লেটার হিসাবে কনসিডার করা হয় না, একটা মাদের হরফ। ঠিক আছে, তার মানে এখানে ওয়া কিংবা ইয়ার কেউ একজন আছে যেটা মাদি ফর্মে দেখা যাচ্ছে না। ঠিক আছে, ইয়াকুলু এখানে কিন্তু আপনি ওয়া দেখতে পাচ্ছেন, তারপরে ইয়াবিউ এখানে কিন্তু ইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করে করে আমরা এই পর্যন্ত যা স্টাডি করে আসছি, বাট এটা কিন্তু আমাদের প্রজেক্টকে সামনে রেখে ইরেগুলার সরফের একেবারে বেসিক স্টাডি। এটা আমরা শুরুতেই বলে আসছি যে এখানে কিন্তু আমরা প্রজেক্টের প্রয়োজনে এইটুকু কভার করে রাখছি, পরবর্তীতে এটা ডিটেইল আমরা যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসেন ইহদিনা তো আমাদের হলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিরাত নিয়ে আজকে আমরা কথা না বলি, আমাদের অন্তত একটু টাচ দেওয়া দরকার, যেটা আমাদের রেগুলার স্টাডি আমরা করছিলাম, যেটা অল্প কিছু আমাদের বাকি আছে, সেটাতে আমরা একটুখানি যাই। এটা খুলতে এর মধ্যে আমরা যে আলোচনা করলাম, যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। পার্ট 2 খোলা হয়নি। আমরা যে ডিকশনারি আলোচনা করছি, এটা কি আমরা যেটা পেয়েছি একটা ডিকশনারি, এটা না আমরা অ্যাক্সেস করার সুবিধার জন্য, স্ক্রিনে দেখানোর সুবিধার জন্য আমরা অনলাইনটা করি। অনলাইনটার মধ্যে অনেকগুলো ডিকশনারি একসাথে আছে। অনলাইনটাও আছে আমাদের, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনলাইনটার যেটা আমরা রেগুলার রেফার করি সেটারই একটা প্রিন্টেড ভার্সন আপনারা পেয়েছেন যারা নাকি কোর্সের শুরুতে বান্ডেলটা কিনেছিলেন। তো এইটা ওই মোহাম্মদ ইয়াহিয়া স্যার ওনার স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রজেক্ট করেছেন, ওইটা এখানে অনলাইনের যে এখানে 17টা ডিকশনারি আছে তার মধ্যে একটা। আচ্ছা, এখন আসেন আমরা কি দেখতে চাচ্ছিলাম, সরি, এটা হলো যেটুকু আমাদের এখন বাকি আছে। আমরা দেখি 90তে কি আছে, আসেনি, তার আগ পর্যন্ত ছিলাম সম্ভবত। এইগুলো আমাদের থরলি দেখা হয়নি, বাট আমরা বলেছিলাম আপনারা দেখবেন, দেখে বুঝে যাওয়ার কথা, অথবা আমরা প্রশ্ন থাকলে কথা বলবো। এই যে হরফে জারের সাথে ইসমগুলো কিভাবে কেমিস্ট্রি হয়, কিভাবে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এখানে ডিকশনারি থেকে কিছু কথাবার্তা বলা আছে।
সো এগুলো মোটামুটি ভাবে আমরা থরলি দেখি নাই, কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে এগুলো আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন। আমি ধরে নিচ্ছি যে হরফে জারের এটা হয়তো আপনারা পড়েছেন, এখানে বোঝার সমস্যা থাকলে আমাদের এই স্কুলে আমরা ডিসকাস করব। এখানে রেফারেন্স হিসেবে বলা হচ্ছে যে কমপ্লিট লিস্ট। এরপরে যেটা আছে সেটাতে আমরা যেতে পারি আজকে, সেটা হইল অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে কোরআন থেকে, রেফারেন্স হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই যে এইখানে আমাদের একটু শুরু করার ইচ্ছা আছে, যাতে খুবই সহজ, বাট ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই সো দ্যাট আপনারা করে নিতে পারেন। জুমলা ফেলিয়া এর সহজ প্রশ্নবোধক শব্দ। কোন একটা কিছু করা নিয়ে যখন কথা আসে, ওটা যদি আমরা প্রশ্নের আকারে বলতে চাই তাহলে কেমনে বলবো? একটা জুমলা ফেলিয়ার সামনে কিছু শব্দ ব্যবহার করে তাকে সহজেই প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায়। যেমন কাতাবাত জাইনাবু, জাইনাব লিখেছিল। আচ্ছা, এটা কিন্তু একটা জুমলা ফেলিয়া। কেন? কারণ এই কাতাবা বা কাতাবাত, এটা স্ত্রীলিঙ্গে যে লিডিং ইয়েটা আছে সেটা কিন্তু একটা ফেল শব্দ, ঠিক আছে? এখন এইটুকু একটু প্রশ্নে যদি আমরা কনভার্ট করতে চাই যে জাইনাব কি লিখেছিল, এই ধরনের প্রশ্ন যদি আমরা করতে চাই বা এর অ্যাসোসিয়েটেড আরো যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো যদি যেতে চাই, তাহলে এর আগে যেটা লাগবে সেটা লিস্টটা এখানে দেওয়া আছে। কি কি শব্দ দিয়ে আমরা একটা এই ধরনের এক্সপ্রেশনকে প্রশ্নের বোধক বাক্যে পরিণত করতে পারব? আচ্ছা, মান এটা হচ্ছে কে, মাদা অথবা মা কি, যেমন আমরা এখানে বললাম কি লিখেছিল, এই কিটা আসবে এই মা দিয়ে আমরা করতে পারবো। মাতা কখন, আইনা কোথায়, লিমাদা কেন, কাইফা কিভাবে, হাল অথবা হামজা, হাল অথবা সামনে এসে যদি হয় তাহলে এটা একটা প্রশ্ন তৈরি করে। তারপরে হচ্ছে আই কোনটি। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি, কারণ এইভাবে লিস্ট পড়ে আসলে মনে রাখা খুব কঠিন। আমরা এক্সাম্পল দিই। এইখানে ওই বাক্যটারই বিভিন্ন রকমের বাংলায় প্রশ্ন এবং তার করেসপন্ডিং অ্যারাবিকে প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে নিচে কিছু প্রশ্ন তৈরি করা হলো যা এই বাক্যকে ঘিরে তৈরি করা যেতে পারে। লক্ষ্য করুন, এর কোনো পরিবর্তন হচ্ছে না, মানে মূল বাক্যটা একই থাকতেছে। এটাই হলো এটা সহজ হওয়ার মূল কারণ। যেমন এখানে বাংলা হচ্ছে জয়নব কি লিখেছিল, কখন জয়নব লিখেছিল, কোথায় জয়নব লিখেছিল, কেন জয়নব লিখেছিল, কিভাবে জয়নব লিখেছিল, কি জয়নব লিখেছিল। এই যে জয়নব কি লিখেছিল অথবা কি জয়নব লিখেছিল, এটা মোটামুটি বাংলায় একই জিনিস, কিন্তু দুইটার অ্যারাবিক স্লাইটলি ডিফার করে। কিন্তু নোটিস করার বিষয়টা হলো যে ওই স্টার্টিং এর শব্দটা যাই হোক, পরের অংশ কিন্তু পুরাটাই একই। হ্যাঁ, কাতাবাত জাইনাবু এটা কিন্তু সব জায়গায় আছে। যখন আপনি অথবা হাল দিয়ে শুরু করতেছেন, আকাতাবাত জাইনাবু, হাল কাতাবাত জাইনাবু, এরকম যদি হয় তাহলে জয়নব কি লিখেছিল। আর মা যা কাতাবাত জাইনাবু এটা হচ্ছিল কি জয়নব লিখেছিল, এইভাবে করে। আর যদি অন্য কোনো প্রশ্নে আসতে চান কখন, কোথায়, কেন, কিভাবে, তাহলে তার করেসপন্ডিং শব্দটা শুধুমাত্র বসাতে হবে। কখনের ক্ষেত্রে মাতা, মাতা কাতাবাত জাইনাবু, কোথায় হলো আইনা, কেন লিমাদা, লিমাদা কিভাবে কাইফা, এইভাবে করে। এটারই একটা স্লাইট ডিফারেন্স ভেরিয়েশন দেওয়া হলো যে বই শব্দটা দিয়ে যদি আমরা বলি, জয়নব কি একটি বই লিখেছে, এখানে তাহলে একটি বই তাহলে সিঙ্গুলারে চলে যাচ্ছে। যেমন আমরা আমাদের মুসলিমুন চার্টে শিখে এসেছিলাম, সেখানে আমরা কি করতাম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখানে কিতাবান, কিতাবান, হাল হাল অথবা দিয়ে তাকতুবু জাইনুবু কিতাবান, এইভাবে হলো প্রশ্নটা। এবং সেই প্রশ্নটা থ্রু আউট একই থাকতেছে, শুধুমাত্র প্রশ্নের ধরনের অনুযায়ী
ওই এখানে যেমন প্রথম কলামে ছিল এক্স্যাক্টলি সেভাবে। হাল আ এটা আসলে সিম্পল কোয়েশ্চেনের জন্য। কখন এই কথাটা আসলে মাতা, যেমন এখানে ছিল মাতা। আর যদি হয় কোথায় তাহলে আইনা, যদি হয় কেন লিমাদা, কিভাবে কাইফা, এইভাবে। তো এইগুলোর এখানে স্ট্রাকচারটা বলার পরে আমরা এক্সাম্পল দেখছি, যেমন সূরা মাইদা থেকে একটা অংশ দেওয়া হয়েছে। সূরা মাইদার 112 নম্বর আয়াত থেকে একটা অংশ দেওয়া হয়েছে। I think hal indicates to did, like did Zainab wrote, and maza indicates the word what, like the what did Zainab wrote. হ্যাঁ, what এর কিন্তু দুই রকম আছে। মা তাইলে কি, মাও কিন্তু what, ঠিক আছে। সো এই ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ আপনি ওইভাবে আসলে ম্যাপ করতে পারবেন না, এগুলোর অপশন আছে। তো ইউজ থেকে আমাদের বুঝতে হবে। যেমন এখানে সূরা মাইদার 112 নম্বর আয়াত থেকে যেটা বলা হয়েছে, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, তার মানে একটু আগে কিন্তু ইস্তিয়ানা এই ফর্মটা দেখে আসলাম। তাহলে এখানে হচ্ছে হাল, এই যে কি কথাটা আসছে, প্রশ্নটা করার সময় যেমন আমরা কি বলি, এখানে কেন, কখন, কোথায়, এগুলা কিন্তু কোনো প্রশ্ন নয়, কারণ ওই ধরনের ওয়ার্ড কিন্তু ব্যবহারই হয়নি। তাহলে হাল দিয়ে সিম্পল কোশ্চেন যখন করা হচ্ছে, আপনি ওই প্রশ্নের কথাটা বাদ দিয়ে বাকিটার অর্থ কি করবেন? ইয়াস্তাতিউ রাব্বুকা, তাহলে রব্বুকা হলে আপনার পালনকর্তা, আপনার রব, এটুকু তো ক্লিয়ার। প্রশ্নের কথা আমরা যদি আপাতত বাদও রাখি, রব্বুকা মানে তোমার রব অথবা আপনার রব, আপনার পালনকর্তা বলছি, বাট আমরা তো রব নিয়ে আলোচনা অলরেডি করেছি। রবের যে মিনিংটা সেটাকে আমরা ধারণ করে যদি আমরা বলি, তাহলে রবই বলা উচিত, বাংলায় আমরা রবই বলবো, আপনার রব। হ্যাঁ, তাইলে এখন ইয়াস্তাতিউ, তার মানে হচ্ছে এবল হওয়া, কিছু করতে সক্ষম হওয়া, ঠিক আছে। তাইলে এইটাকে যখন আপনি শুধুমাত্র প্রশ্ন ছাড়া যদি বলেন, হাল বাদ দিয়ে যদি বলেন, তাহলে আপনার পালনকর্তা করতে পারেন, এরকম একটা মিনিং আসে। কিন্তু যখন হাল চলে আসলো, আপনার পালনকর্তা কি এরকম করতে পারেন, এরকম একটা প্রশ্নে চলে যাচ্ছে। প্রশ্নবোধক শব্দগুলোর ইরব এবং আরো কিছু বিষয় পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই গেল প্রশ্নবোধক নিয়ে আমাদের আলোচনা। তো এটার সাথে সাথে আমরা আজকের আলোচনা করবো না, বাট আপনারা একটা হোমওয়ার্ক হিসাবে দেখে নিবেন যে নেগেট করার কি কি আমাদের টুলস আছে। এটা কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি, বাট অ্যাজ এ রেফারেন্স এখানে বলা হচ্ছে মা দিয়ে, লা দিয়ে, লাম দিয়ে, লান দিয়ে। আমরা ফেল স্টাডিতে কিন্তু এগুলা দেখেছি, যেমন লাম, লান, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে কিভাবে আপনার মাজজুম হয়ে যায়, মাজজুম হওয়াগুলো কিন্তু আমরা দেখেছি। তো ওগুলারই এখানে রেফারেন্স বলা আছে, কারণ এই পার্টটা আমাদের আবার একটু গ্যাপ পড়ে গেছে, এই জন্য আজকে আমি টাচ দিয়ে রাখলাম, সো দ্যাট এগুলো আমরা একেবারে বাদ না দিয়ে দিই, একটু একটু করে আমাদেরকে দেখতে হবে। অল্প কিছু বাকি আছে, অল্প অল্প করে দেখতে দেখতে ইনশাল্লাহ হয়ে যাবে। পরের পাতায় এই যা কিছু এর আগের পাতায় আলোচনা হলো তার এক্সাম্পল কোরআন থেকে এখানে মেনশন করা আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনি এই মাত্র যে আলোচনা করলেন ইয়াস্তাতিউ, এটা ওয়াও আইন এখান থেকে আসছে, এটা 136-26 পৃষ্ঠায় আছে। 26 পৃষ্ঠা একটা সর্প আছে, টেবিল আছে, এই টেবিলে শেষে আর কি 42 নম্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওইটা আমরা এখানে ডিসকাস করি নাই, কারণ হচ্ছে যে আমাদের এইখানে এই পার্ট গুলো আমরা থরলি এখন যাচ্ছি না, আমাদের এখনকার ফোকাস হচ্ছে প্রজেক্ট। তো প্রজেক্টের আমরা মেইন সময়টা দেওয়ার পরে এখানে জাস্ট রেফারেন্স হিসেবে বলে দিচ্ছি, যেগুলো একটু একটু করে আপনারা দেখতে থাকেন, কারণ সপ্তাহে 2টা পাতা দেখতে কিন্তু খুব একটা কঠিন কিছু না, আর দেখে যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ বলবেন, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমাদের বাকি যেগুলো আছে এই পার্টের, সেগুলো আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো এই পর্যন্ত আজকে থাকলো। এরপরে যে ইরবের কথা আসছে সেগুলো আমরা পরে দেখবো ইনশাআল্লাহ পরবর্তী দিন, আল্লাহ যদি তৌফিক দেয়। আমরা আজকে এখানে ক্লোজ করতে চাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন, যে ওখানে আমরা যেখানে প্রশ্ন করার ওই উপরে হেডিং এ দেখলাম যে জুমলা ফেলিয়া ছিল, জুমলা ফেলিয়াকে কিভাবে আমরা প্রশ্নবোধক করব। হ্যাঁ, এখন যদি জুমলা ইসমিয়া থাকে তখনও তো একই মনে হয়, মানে ওইগুলো দিয়েই প্রশ্ন করব নাকি ওই জিনিসটা এখানে আপনি আপনি একটু উদাহরণ বলেন না, একটা উদাহরণ বলেন। কারণ এখানে যে উদাহরণগুলো আসছে সেগুলো কিন্তু সব ফেল দিয়ে কোন একটা কিছু কর্মের সাথে সেটাকে আপনার প্রশ্নে রূপান্তরিত করা হয়েছে, ঠিক আছে। এখন যদি আপনার ইসমিয়াকে আপনি করেন, এইগুলো হচ্ছে প্রশ্নের টুল। প্রশ্ন করলে এগুলো ঘুরে ফিরে আসবেই। হাল, মাতা, আইনা, লিমাদা, কাইফা, মাদা, এবং মা, এগুলো কিন্তু আপনার প্রশ্নের টুল যেভাবেই থাকে। আপনি যদি বলেন যে এটি তার নাম, একজনের নাম বললাম যে তার নাম অমুক, এখন তার নাম কি এইরকম করে যদি প্রশ্ন করি আমরা তখন, কিংবা ধরেন এটা যদি বলি যে এটি একটি কিতাব, দিস ইজ এ বুক, এটি কি একটি বই, এটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তাহলে আপনি হাল দিয়ে দিয়ে এটা করতে পারবেন, ঠিক আছে। মানে প্রশ্ন করার টুলস এগুলোই, এখন এগুলোই যেটা লাগবে। যেমন ধরেন আমাদের কবরের প্রশ্ন বলা আছে তোমার রব কে, তাহলে এই কে এটা আমরা কি দিয়ে পাই? একটু আগে আমরা দেখলাম মান ছিল, আমরা একটু আগে দেখলাম না, এখানে এক্সাম্পলে আনা হয় নাই কিন্তু আমরা আগের পাতায় দেখেছি, খেয়াল করেন এখানে কিন্তু এই যে মান, কে, হু, তাহলে এগুলো হচ্ছে টুল। মান রব্বুকা, তোমার রবকে, তোমার রব, এটা তোমরা বুঝি রব্বুকা, রাইট? তার আগে শুধুমাত্র মান লাগানো হচ্ছে, ঠিক আছে। এই হয়ে মা দিনুকা, তোমার ধর্ম কি, তখন কি মান হচ্ছে, তখন হচ্ছে মা। এই যে মা, মাতা, এগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে। কখন হইলে, কোথায় হইলে, কেন হইলে, কিভাবে হইলে, এগুলোর জন্য আলাদা শব্দ আছে। জেনারেল কোশ্চেন হচ্ছে আপনার হাল, ঠিক আছে। আর কোনটি, এটা যদি হয় আইনা হচ্ছে কোথায়, আর আই হচ্ছে কোনটি, ঠিক আছে। এই টুলগুলো, সো জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া দুটাতেই এই একই জিনিস ব্যবহৃত হয়। কিন্তু হেডিং এ জুমলা ফেলিয়া লিখছে, আসলে তো দুইটা বাক্যতেই আসে। না, এখানে ডিসকাশনের সুবিধার জন্য একটা এক্সাম্পল নেওয়া হয়েছে যেটা জুমলা ফেলিয়া। হ্যাঁ, ওই লিখা কর্মটাকে দিয়ে যেহেতু স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে, সেহেতু এটা জুমলা ফেলিয়ার যে আমাদের স্টাডি আছে ওইটা থেকে স্টার্ট করে এই টুলগুলোকে ব্যবহার করা হয়েছে। আপনার কথা ঠিক আছে, যে সেম আপনার প্রশ্নবোধক টুলস গুলো নিয়ে কিন্তু আপনার প্রশ্নবোধক করা যাবে, প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করা যাবে। কাজে ফেলিয়া হোক, ইসমিয়া হোক, বোধ ক্ষেত্রে এগুলোই হচ্ছে টুলস। ওকে, আচ্ছা, লাস্ট আর একটা ছোট প্রশ্ন আছে। জি, আমরা যে দুই সূরাতে দুই রকম করি, মালিক আর মালিক, এই দুটার মধ্যে কোনো বানানে তফাৎ দেখা যাচ্ছে, এমনি পার্থক্য কি, এটা একটু যদি আজকে নাও হয় তাহলে। আপনি কি ওই সূরা ফাতিহারটা বলছেন? সূরা ফাতিহাতে কিন্তু সেম বানান, হ্যাঁ মালিক আছে, কিন্তু কিরাআ যেটা আপনার সাত কিরাআ পারমিসিবল। এটা যারা তাজবিদের যে উস্তাদ যারা আছেন তারা এগুলো ডিটেইল জানেন। বেসিক্যালি জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কিরাআতে তেলাওয়াত করে শোনাইছেন, যেটা সাহাবীরা শিখে নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আবার সূরা নাসে আছে মালিকিন নাস। হ্যাঁ, এখন হ্যাঁ, না বানান যেটা আলাদা সেটা তো আমরা অলরেডি আলোচনা করলাম, যেটা আমাদের ইয়েতেই ছিল। আমি ভেবেছি আপনার কোশ্চেনটা কিরাআত নিয়ে, আপনি কিরাআত নিয়ে তাহলে প্রশ্ন করছেন। দুটার কি মানে বা অবস্থান কি আর কি? না, বানান যদি ভিন্ন হয় তাহলে উত্তর কিন্তু ভিন্ন। আমি কিন্তু বানান ভিন্নতার উত্তর দিচ্ছিলাম না। আপনি কি বানান ভিন্নতার প্রশ্ন করেছেন?
বানান ভিন্নতার কারণে অর্থ আর কি যদি হ্যাঁ, পার্থক্য থাকে। না তাহলে এটা অবশ্যই আছে, সেটা কিন্তু আমরা আমাদের নোটে অলরেডি কভারও করেছি। যেটা আমি বলতে ধারণা করেছিলাম যে আপনার প্রশ্নটা সম্ভবত কিরাত নিয়ে, কিরাতের হইল ভিন্ন কথা। কিরাতের কিন্তু অর্থ মানে বানান একই, কিন্তু উচ্চারণ ভিন্ন পারমিসেবল এবং অর্থ কিন্তু একই। আর আপনি প্রশ্ন করছেন যে না বানান ভিন্ন হলে কি হবে, সেটা কিন্তু এখানে আমাদের আছে। আমরা অলরেডি যে নোটটা দেখছিলাম সেটা হচ্ছে এই জি, যে বুঝেছি। এইখানে হলো আমরা যে এই যে এখানে দেখেন মালাকা। হ্যাঁ, মালাকার অর্থ আর মিলকান বা মুলকানের অর্থ ভিন্ন। আচ্ছা, ঠিক আছে, জি জি। জি, এগুলো আমরা ডিকশনারিতে দেখলে আরো ডিটেল পাবো। ওয়ালাইকুম। ঠিক আছে, জি জি। ওকে, তাহলে আমরা আজকে এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম